একটু তাড়াতাড়ি যাই, ঠিক আছে। আংশিক চাপ বা পার্শিয়াল প্রেসার। এখন কথা হচ্ছে আংশিক চাপ জিনিসটা কি, দেখো ধরো তোমার একটা পাত্রের মধ্যে দুইটা গ্যাস আছে। কয়টা গ্যাস আছে আমার কাছে? দুইটা গ্যাস। একটু বোঝার চেষ্টা করো। দেখো এই পাত্রের মধ্যে দুইটা গ্যাস আছে। আমি ধরো হাইড্রোজেন নিলাম, প্লাস কি নিলাম, অক্সিজেন নিলাম। ধরো গ্যাস আছে। এখন এটা থেকে বাষ্প তৈরি হয়েছে। কি বাষ্প তৈরি হয়েছে? পানি, H2O। ধরো একটা বাষ্প তৈরি হয়েছে, ভ্যাপর বা গ্যাস তৈরি হয়েছে। এখন আমার এটাতে লাভ কি হবে? এখন আমার আংশিক চাপের জিনিসটা কি? আংশিক চাপ হয়েছে এই হাইড্রোজেনটা এই পাত্রে কতটুকু পরিমাণে চাপ দিছে এই পানির তুলনায়, ঠিক আছে, বা এই ভ্যাপরের তুলনায়। এই হাইড্রোজেন আর অক্সিজেন একসাথে একটা চাপ দিছে, এইটা একটা চাপ দিছে না? বলতো, এটা একটা চাপ দিছে। এখন শুধুমাত্র হাইড্রোজেন কতটুকু চাপ দিছে পুরো পাত্রে সেটা আমার বের করা লাগবে। বুঝতে পারছো? বুঝা গেছে? গ্যাসের ক্ষেত্রে হবে এইটা। এখন যদি আমার হয় লিকুইড, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, সবগুলো কিন্তু এখানে গ্যাস, গ্যাসের জন্য। কিন্তু আমার যদি হয় এখন লিকুইড, ধরো চিনি আছে প্লাস পানি আছে, ঠিক আছে, তাহলে এটা চিনির পানি হয়েছে, তাই না? এখানে আয়তনের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। এখন যদি তোমার বললে যে এইটার আংশিক চাপ বের করো, তাহলে তোমার কি করতে হবে বলো তো? চিনি প্লাস পানি নিচে রাখতে হবে কি বলো তো? চিনি প্লাস পানি, চিনি প্লাস পানি, চিনি প্লাস পানি। এখন কেন চিনি প্লাস পানি, কেন প্লাস চিনি প্লাস পানি প্লাস চিনির পানি দিলাম না? এটার ক্ষেত্রে কিন্তু এটা করতে হবে, হাইড্রোজেন প্লাস অক্সিজেন প্লাস H2O গ্যাস। এটার ক্ষেত্রে কিন্তু এই যে চিনির পানি সহ হিসাব করতে হবে, কিন্তু এটার ক্ষেত্রে কেন করতে হবে না বলতো? কারণ এটার ভলিউম কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে, এটার জন্য। তাহলে দেখো তো, চিনি প্লাস পানি, তাহলে উপরে কি আসবে? শুধু চিনি। মূল ভগ্নাংশ দিয়ে ভাগ করলে আংশিক চাপ বের হয়ে যাবে, বা এটা থেকে আমি মূল ভগ্নাংশ বের করবো ইন্টু মোট চাপ, তাইলে তো আমার আংশিক চাপ বের হয়ে যাবে, পার্শিয়াল প্রেসার। এখন এই আংশিক চাপ কিন্তু আমরা একটা জায়গায় পড়ছিলাম, কোথায় পড়ছি বলতো? কেপিকেসি যখন করছি তখন কিন্তু আমরা আংশিক চাপ বা কেপি পড়ছি বা পার্শিয়াল প্রেসার পড়ছি, ঠিক আছে। তখন কিন্তু এই যে এগুলাই হিসাব করতাম, মনে আছে? তখন মনে আছে যে আমরা সবগুলা যে দিতাম, এ বি সি ডি বিক্রিয়ক উৎপাদ সবগুলার প্রেসার একসাথে যোগ করে তারপর আমরা করতাম না? গ্যাসের ক্ষেত্রে কিন্তু এটা হয়, কিন্তু লিকুইডের ক্ষেত্রে জিনিসটা হয় না। কারণ লিকুইডের ক্ষেত্রে আমি যেটা যোগ করছি সেটা অলরেডি আমার ডিজলভ হয়ে গেছে, ডিজলভ হয়ে এটা নিজস্ব আয়তন রয়ে গেছে। এই জন্য এটার প্রেসারের ক্ষেত্রে এটা আমরা বের করি না। এখন চলো আমরা একটা ছোট্ট একটা ম্যাথ দেখে শুরু করি। ও আচ্ছা, আংশিক চাপ করার আগে আমরা মূল ভগ্নাংশ পড়তে হবে, ঠিক আছে। এই যে মূল ভগ্নাংশ কি, এই যে যেটা দেখাইলাম না, এই যে ইনটু পি করার আগে দেখো মোট চাপ গুণ করার আগে যেটা ছিল সেটা আমার মূল ভগ্নাংশ ছিল, ঠিক আছে। মূল ভগ্নাংশটা কি? মূল ভগ্নাংশ সংজ্ঞা লিখে দিব, আমি খাতাটা দিয়ে দিব না, মানে ছবি তুলে দিয়ে দিব, তোমরা সংজ্ঞাগুলো একটু পড়ে নিও, টাইম ওয়েস্ট করতে দিতেছে। দেখো মূল ভগ্নাংশ হচ্ছে মিশ্রণের কোন একটি উপাদানের মোল সংখ্যাকে ওই মিশ্রণের মোট মোল সংখ্যা দ্বারা, দেখো মিশ্রণের কোন একটি উপাদান যেটা আমরা চাই, ধরো চিনির মোল সংখ্যা বের করব, তাহলে চিনিকে চিনির পানি দ্বারা ভাগ করে দিলে আমি কি পেয়ে যাবো? চিনির মোল সংখ্যা পেয়ে যাব। মানে আমার সম্পূর্ণ মোল সংখ্যা থেকে ওই চিনি কতটুকু মোল দখল করছে সেটার সাথে যদি আমি ধরো আবার সম্পূর্ণ প্রেসারটা গুণ করে দিই, তখন আমার আংশিক চাপ বের হবে। আর যদি আমি শুধুমাত্র মোলকে সম্পূর্ণ মোল দ্বারা ভাগ করি তখন আমার মোল ভগ্নাংশ বের হবে, ঠিক আছে। ক্লিয়ার হইছে? এখন দেখো আমার একটা প্রশ্ন, এই যে চিনি নিয়ে কথা বললাম যেহেতু, এই চিনিতে আসি, 1 কেজি পানিতে 1 কেজি পানিতে 100 গ্রাম চিনি দ্রবীভূত থাকলে থাকলে চিনির মোল ভগ্নাংশ কত? চিনির মোল ভগ্নাংশ কত? এখন কথা হচ্ছে মোল ভগ্নাংশটা কি হবে বলতো? আমার এই যে 100 গ্রাম চিনি আছে, উপর আমার 100 গ্রাম চিনির মোল ভগ্নাংশ মানে মোল, 100 গ্রাম চিনির মোল বের করবো, আর নিচে হচ্ছে 100 গ্রাম চিনি প্লাস পানির মোল বের করবো। বুঝতে পারছো? তাহলে চলো আমরা বের করি। এখন চিনির সংকেত কি বলো তো? একজন আমার চিনির সংকেত বলো, বলো বলো বলো, চিনি কি বলো তো? চিনি কি এক ধরনের গ্লুকোজ? গ্লুকোজ না? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ। তাহলে ফ্রুক্টোজের সংকেত কি বলো তো? C12H22O11। এটা থেকে আমি n সংখ্যক দেবো, যেহেতু আমার চিনি তাহলে কি একটা ফ্রুক্টোজ থাকবে? n সংখ্যক ফ্রুক্টোজ আছে। এখন কথা হচ্ছে আমার n সংখ্যক ফ্রুক্টোজের কোনো লাভ নাই, আমি এই জায়গায় n দিব না। আমি ধরলাম যে এখানে ধরো একটা চিনি আমার 100 গ্রাম, মানে একটা ফ্রুক্টোজের বড় কণাই নিলাম, ধইরা নিছি আর কি, ঠিক আছে। এখন কথা হচ্ছে তাইলে এইটা নিতে হবে, ডিভাইডেড বাই কি হবে বলতো? C12H22O11 প্লাস H2O। এখন কেন আমি এখানে n বাদ দিছি জানো? কারণ আমার এখানে n সংখ্যক পানি আছে, n সংখ্যক চিনিও আছে।
আমি কি হিসাব করতে পারবো সেটা? সম্ভব না। এটার জন্য আমি এনটা বাদ দিলাম। এখন তাহলে এখান থেকে কি হবে দেখো, প্রথম কথা হচ্ছে আমার 1 কেজি পানি, তাহলে পানির মোল সংখ্যা বের করবো প্রথমত, তারপর আমি চিনির মোল সংখ্যা বের করব, মোল সংখ্যা বের করবো, তারপরে মোল ভগ্নাংশ। বুঝতে পারছো? মনে আছে এই যে আমরা যে মোল দিতাম, যে ধরো 1 মোল, 0 মোল, 0 মোল, তারপরে যেটা আলফা মানে বিয়োজন মাত্রা 1 - 0.2 0.2 0.2, তারপরে কি করতাম সব যোগ করে দিতাম না মোল ভগ্নাংশ, তারপর এটার দ্বারা ভাগ করতাম না, এই যে এখানে 0.8/1.2, এটা যোগ করলে যা আসবে আর কি 0.8/1.2, এটা হচ্ছে কি এর মোল ভগ্নাংশ। তখন কি করছিলাম বলতো, মোল দ্বারা আমি ভাগ করছিলাম না সম্মিলিত মোলকে। তাহলে এখন আমি মোল বের করবো, এটার মোল বের করব। এখন এটা আছে কতটুকু বলতো, আমার 100 গ্রাম আছে, 100 গ্রাম আছে না? শিওর? শিওর তো? 100%? চিনি তো 100 গ্রামই আছে তাই না? তাইলে এখন আহ, চিনির মোল সংখ্যা, উপরে 100 গ্রাম আর নিচে কি হবে চিনির আণবিক ভর। চিনির আণবিক ভর কত? 12। কার্বন আছে 12টা, 12-র সাথে কত গুণ করতে হবে বলো তো? কার্বনের কত? 12 100 কত হয়? 12 কত? 144। হাইড্রোজেন আছে 22টা, যোগ করলে কত হবে? আচ্ছা আমি তোমার একবারে বলে দিই, 342। চিনির আণবিক ভর কত? 342। আর পানির কত হবে বলো তো? পানি আছে কতটুকু? এখানে আমার পানি, পানি আছে কতটুকু? 1 কেজি। তাহলে 1 কেজি মানে কি 1000, ডিভাইড বাই কত হবে? 18। তাইলে দেখো তো এটার যদি আমি করি তাহলে কি হবে, উপরে হবে আমার 100/342, আর নিচে হবে 100/342 প্লাস 1000 ডিভাইড বাই 18 সমান সমান আসবে 5.023 ইন্টু 10⁻³ মোল। বুঝতে পারছো? 5.023 না, 5.2223, 10⁻³ মোল। বোঝা গেছে? এটা হচ্ছে আমার মোল ভগ্নাংশ। এটা কি বের করছি আমি? মোল ভগ্নাংশ বের করছি। এখন চলো এই মোল ভগ্নাংশের সাথে আমি যদি মোট চাপটা গুণ করে দিতাম, তাইলে আমার এই যে চিনি, চিনি এখানে কতটুকু চাপ দিতেছে সেটা আমার বের করতে হবে। এখন আমরা বলবো ডালটনের আংশিক চাপ সূত্র। দেখো আমি যদি আংশিক চাপ দিয়ে গুণ করি, এখানে চিনির একবার বের করবো, পানির একবার বের করবো, যদি দুইটা আবার যোগ করি তাহলে কিন্তু আবার এটা কি হবে, মোট চাপের সমান হবে না? ডালটন আমাদের সেটাই বলছে। ডালটন কি বলছে, আংশিক চাপ সূত্র। দেখো ডালটনের সূত্র বলছে, ধরো এই পাত্রের মধ্যে এ, বি, সি, ডি চারটা, এই বদ্ধ পাত্রের মধ্যে চারটা গ্যাস আছে, চারটা গ্যাস আছে। এখন এই চারটা গ্যাসের আংশিক চাপ তাদের মোট চাপের সমানুপাতিক হবে। ঠিক আছে? এখন তাহলে আংশিক চাপটা কি হবে? পি এ প্লাস পিবি প্লাস পিসি প্লাস পিডি, এটা সমান হবে কি মোট চাপ পি এর সমান হবে। মোট চাপ পি এর সমান। আচ্ছা পার্শিয়াল প্রেসার সবসময় আমরা পিটা এইভাবে লিখি। পার্শিয়াল প্রেসারের পিটা কিরকম হয়? এরকম হয়। আর যেটা আসল পি মানে টোটাল, সেটা কিন্তু আমরা এইভাবে লিখি। খেয়াল রাখতে হবে কিন্তু এখানে, এখানে ভুল করা যাবে না। এই যে দেখছো আমি ভুল করছি, তোমরা এটা ভুল করবা না। বুঝা গেছে? এই আংশিক চাপ সূত্র বুঝছো? মানে মোট কথা হইতেছে কোন একটা পাত্রে অবস্থিত সবগুলো গ্যাসের আংশিক চাপ তার মোট চাপের কি হবে? সমানুপাতিক হবে। এটাই আমার ডালটনের সূত্র। আচ্ছা অবশ্যই কিন্তু এটা স্থির তাপমাত্রায় হইতে হবে। কিসে হইতে হবে? স্থির তাপমাত্রায়। কারণ আমি যখন তাপমাত্রা বাড়াবো অন্যগুলো ছোটাছুটি বাড়বে, আর যখন ছোটাছুটি বাড়বে তখন কি হবে বলতো? গতিশক্তি বাড়বে। গতিশক্তি বাড়লে কি হবে? চাপ বাড়বে। কারণ আমরা একদম ফার্স্টের দিকে পড়ে আসছি, এই যে গেলুসাকের সূত্রে চাপের সাথে তাপমাত্রা কি ছিল? সমানুপাতিক ছিল। তাইলে দেখো তাপমাত্রা যখন বাড়বে চাপ বেড়ে যাবে, এটা অস্বাভাবিকের কিছুই না, নর্মাল, ইটস নর্মাল। চলো আমরা একটু গাণিতিক ব্যাখ্যায় চলে যাই, একটু বাংলা লেখালেখি করি, মানে নোট করার জন্য যেভাবে লেখে আর কি। দেখো মনে করি এটা তোমরা সবাই তোলো, আর আরিফরে সবাই একটু কষ্ট করে দিয়ে দিবা, কারণ সে অনেক কষ্ট করে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, তাকে সবাই লাইক এন্ড শেয়ার করে দিবা। দেখো মনে করি টি তাপমাত্রায়
ভি লিটার আয়তন বিশিষ্ট একটি বদ্ধ পাত্রে এ বি সি নামক তিনটি গ্যাস আছে। এদের মোল সংখ্যা n of A, n of P, n of C এবং আংশিক চাপ P of A, P of B, P of C ধরি গ্যাসের মোট চাপ P। ঠিক আছে, সুতরাং এই গ্যাসের ক্ষেত্রে P of A পার্শিয়াল প্রেসার, মানে দেখো এই গ্যাসের ক্ষেত্রে যদি আমি PV সমান nRT টা হিসাব করি, তাহলে পার্শিয়াল প্রেসার অফ A ইনটু এই এটা যতটুকু আয়তন দখল করছে সেটা ইজ ইকুয়াল টু n অফ A এর মূল সংখ্যা R ইনটু T। বুঝতে পারছো? আচ্ছা, এখন কথা হইতেছে যে এই ভিটা আমরা কি ধরবো, ভি অফ এ ধরবো, ভি অফ এ ধরবো, কেন পুরাটা বলতে পারবা, কেন পুরাটা হবে? আচ্ছা, এটা আমি তোমাদের একটু বুঝাই। দেখো, আমি যদি কোনো একটা গ্যাস নেই, ধরো আমি এই পাত্রের মধ্যে এবিসি গ্যাস রাখছি, এখন এটার আয়তন ধরো 500 ml, ঠিক আছে, 500 ml। এই গ্যাস থেকে আমি বিসি সরাই নিয়ে চলে আসছি, বি আর সি আমি গ্যাস বের করে ফেলছি, এনি হাও বের করছি, তাহলে এই গ্যাসের আয়তন কত হবে, 3/1 একই হবে, 500 হবে। কেন 500 হবে বলতো? কারণ গ্যাস সর্বদা কি করে, সমস্ত পাত্রের আয়তন দখল করে থাকে। এই জন্য ধরো আমি এখানে পার্শিয়াল প্রেসার ধরছি, তার মানে কি আমি এখান থেকে বিসি বের করে দিছি, বের করে আমি হিসাব করছি, তাহলে এখন এরকম হবে যে এই এই গ্যাসটা একটা কোনায় বসে থাকবে। এ কি এত ভদ্র? ভদ্র না। ঠিক আছে, এ কিন্তু পুরাটা জায়গা নিয়ে দখল করবে, এই জন্য আমরা এখানে ভি ধরছি পুরাটা। একদম ছোট একটা ব্যাখ্যা কিন্তু করে দিলাম। তাইলে এখন কি তোমরা তাহলে দেখো, আহ তোমাদের খ নম্বর প্রশ্ন আসতে পারে যে আংশিক চাপের ক্ষেত্রে আমরা যে আয়তন আছে সেটা সর্বদা কেন সম্পূর্ণ আয়তন হিসাব করি? খ নম্বর প্রশ্ন লিখতে পারবা, কারণ গ্যাস কি করে সম্পূর্ণ পাত্রের আয়তন দখল করে থাকে, এটাই সোজা কথা। তাহলে বলো এখন বি গ্যাসের ক্ষেত্রে কি হবে বলো তো? আচ্ছা, এটাই লেখা দিই, বি গ্যাসের ক্ষেত্রে পি অফ ডিভি ইজ ইকুয়াল টু এন অফ ডি আর টি। সি গ্যাসের ক্ষেত্রে পি অফ সিভি এন সি আর টি হবে। তাহলে কি আর কিছু করা লাগবে? এই জায়গায় নরমাল কথা, পি এ পি বি পি সি গুণ করব, পি হয়ে যাবে এন এ এন বি এন সি গুণ করব, এন হয়ে যাবে, এই তো হবে। আর কিছু আছে এখানে? নাই। তোমরা যদি 1 2 3 এর সাথে গুণও করে দাও, সবগুলা যোগ করে দাও, তাও দেখবে যে পি এ পি বি পি সি এই তিনটা কি হয়ে যাবে, পি হয়ে যাবে। কারণ পি সমান সমান কি দেখছি, পি এ পি বি পি সি। আর মূল সংখ্যা কি, সবগুলো আলাদা আলাদা মূল সংখ্যা যোগ করলে তো সম্পূর্ণ মূল সংখ্যাই পাবো, তাই না? বুঝছো? ওকে, এখান থেকে ম্যাথ আছে আংশিক চাপ। আচ্ছা, তাইলে কি এখন তোমরা পারবা না? এই যে গ্যাসের আংশিক চাপ যদি বলে, ধরো তোমার এরকম একটা প্রশ্ন দিল, আচ্ছা আমি প্রশ্ন চলে যাই, প্রশ্ন চলে যায়, এটা অফ করতে হবে। দেখো প্রশ্নটা, এই জায়গায় যদি আরো অনেক ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাতে যাওয়ার আমার কোনো দরকার নাই। আচ্ছা, এইটার এই গ্যাসের আংশিক চাপ বের করো, বি গ্যাসের আংশিক চাপ বের করো, এখন তোমরা করো।
এ গ্যাসের আংশিক চাপ আর বি গ্যাসের